তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। কেমন নবী আমার, যেই নবীর রক্ত শরীরের মধ্যে প্রবেশ করলে সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কত নবী আমরা পেয়েছি, কত ভাগ্যবান আমরা। আল্লাহু আকবার, আমরা এমন নবী পেয়েছি যেই নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধের সময় মুসলমানদের বিপর্যয় ঘটেছিল। কাফেরদের অতর্কিত আক্রমণের কারণে আল্লাহু আকবার 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। 70 জন সাহাবা যখন শাহাদাত বরণ করলো, এদিক দিয়ে ইবলিস শয়তান ঘোষণা করে দিল, শয়তান মানুষের মাঝে ফিতনা বাজানোর জন্য তিনি ঘোষণা দিয়ে দিল, হে মদিনার লোকেরা শোনো, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এই খবর যখন মদিনার অলিতে গলিতে পৌঁছাইয়া গেল, মদিনার ছোট ছোট মেয়েরা দৌড়ায় আসতে লাগলো আর বলতে লাগলো, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। নবীকে সন্ধান করার জন্য প্রত্যেকটা ছোট ছোট সাহাবী যখন ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে মদিনার একজন আনসারী মহিলা আল্লাহু আকবার নবীর প্রেমে পাগল হইয়া সেই মদিনার দিকে রওনা, মদিনার থেকে বের হয়ে আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য, তালাশ করার জন্য বের হয়ে গেল। বের হয়ে ডাক দিয়ে বলতেছে, তোমরা কোথায়? আমার নবীর সন্তান আমারে দাও, আমি নবীরে ছাড়া বাঁচবো না। নবী কোথায়, নবী কোথায়? ওই মহিলা আনসারী সাহাবা যখন তিনি আল্লাহু আকবার দৌড়াইতেছেন, এমন সময় পাশ থেকে একজন লোক ডাক দিয়ে বলে, হে মহিলা, এত চিল্লাইও না, তোমার ভাই যে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোমার ভাই আর দুনিয়ার জমিনে নাই, তোমার ভাই তো শাহাদাত বরণ করেছে। এই সংবাদ শোনার পর মহিলা কোনো ভ্রুক্ষেপ নাই, সংবাদ শোনার সাথে সাথে সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্য উচ্চারণ করার পর আবার সে আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য দৌড়াইতেছেন। আরেকজনে ডাক দিয়ে বলে, হে মহিলা, তোমার আব্বা যে যুদ্ধের ময়দানে গিয়েছে নাই, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। মহিলা কোনো ভ্রুক্ষেপ করলো না, আবার দৌড়াইতেছে। একটু পরে খবর আসলো, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, শাহাদাত বরণ করেছে। আবার সে আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য আল্লাহু আকবার দৌড়াইতেছে। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, হে মহিলা শোনো, তোমার নবী মারা যায় নাই, তোমার নবী এখনো জিন্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন ওই মহিলার কানে পৌঁছে গেল, পৌঁছার সাথে সাথে ওই মহিলাকে দেখাইয়া দেওয়া হলো, ওই যে তাকা দেখো, তোমার পয়গম্বর রাসূল আরবি এখনো জিন্দা আছে। মহিলা ইশারা পাওয়া মাত্র এমন জোরে দৌড় দিল, এক দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার নুরানি চেহারা দেখার পরে আমি মহিলার যত দুঃখ কষ্ট ছিল, সমস্ত দুঃখ কষ্ট সব এই মুহূর্তে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল,
আমার ভিতরে যত কষ্ট বেদনা ছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখার সাথে সাথে সমস্ত কষ্ট দুঃখ সব এই মুহূর্তে দূর হয়ে গেছে। আশিক মেরা দারাই শাহেন শাহেদ আলম, আশিক মেরা দারাই শাহেন শাহেদ आलम, सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम, सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम। ओगो नबीर उम्मतेरा होए আজি দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খোদার জ্বালায় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জোরে কোন মারহাবা। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? তারা ছিলেন প্রকৃতপক্ষে আশিক রাসূল। নবীজির জন্য তারা নিজের জীবনকে বাজি রেখেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। তারপরেও আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর পদাঙ্ক অনুসরণ কখনো বাদ দেওয়া যাবে না। তারা নিজের জীবনের বিনিময় সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসে বেশিছেন। আজকে আমরা মুসলমান, আমরা মার খাই, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেন? শুধু একটাই মাত্র কারণ, আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি, নবীজির সুন্নাত থেকে দূরে সরে গেছি, যার কারণে আমাদের এই অবস্থা। আজকে নবীর সুন্নাত কি আর আমরা করতেছি কি? নবীর সুন্নাত বাদ দিয়ে নবীজিকে কখনো মহব্বত করা যায় না। এজন্য কবি বলছেন যে আকাশের উপর দিয়ে উড়াল দিয়ে যাওয়া এটা বুজুর্গি নয়, পানির মধ্যে হেঁটে হেঁটে যাওয়া এটাও বুজুর্গি নয়। পানির মধ্যে হেঁটে যাচ্ছেন এটা বুজুর্গি নয়, আকাশের উপর দিয়ে হেঁটে উড়ে উড়ে যাচ্ছেন এটাও বুজুর্গি নয়। কবি বলেন, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় আউলিয়া তুতা ময়নাটিয়া, কথা কোন ঠিক কিনা? পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। এজন্য আকাশে ওরা বুজুর্গি নয়, পানির মধ্যে হেঁটে যাওয়া বুজুর্গি নয়। আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে বুজুর্গি হলো যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাত পরিপূর্ণভাবে আদায় করে, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে বুজুর্গ, কথা কোন ঠিক কিনা? সুন্নাতের কোনো খবর নাই,
দাড়ির কোনো খবর নাই, লম্বা জামার কোনো খবর নাই। এমন মানুষ যদি নবীর আশিক দাবি করে, এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। এমন মানুষ মাজারে গিয়া সেজদা করে, মাজারে গিয়া আল্লাহু আকবার সেজদা দেয়, আল্লাহকে ইলাবাদ দিয়ে আরেকজনের কাছে চায়। এমন মানুষ যদি বলে আমি নবীর আশিক, এটা কখনো মুসলমান মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নেসবতুরা কারে শয়তা মি কুনিনা মাতুলি গরওয়ালি ইলানু তাস্তে বরওয়ালি। এজন্য মুসলমান আল্লাহর নবীর সুন্নাত বাদ দিয়ে কখনো বুজুর্গ হওয়া যায় না। আল্লাহু আকবার আসমানে উঠলে বুজুর্গই নয়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হলো বুজুর্গ যেই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহু আকবার নবীর সুন্নতের উপর অটল অবিচল থাকে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান আল্লাহর পয়গম্বরের সুন্নাত ছেড়ে দিয়েছে বিদায় অপমানিত লাঞ্ছিত। অথচ এক সময় এমন ছিল, আল্লাহু আকবার, বনের হিংস্র বাঘ পর্যন্ত মুসলমানদের কথা, ইমানদারদের কথা, সাহাবায়ে কেরামের কথা শুনতে তারা বাধ্য হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা নবীজিকে এমন মহব্বত করেছে, ভালোবেসেছে, ওনাদের ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিল না। আল্লাহু আকবার, ভেজাল ছিল না, নির্ভেজাল তারা নবীজিকে ভালোবেসেছে। আল্লাহু আকবার। রোম সম্রাট যখন মুসলমানরা ওই সময় রোমে যখন আক্রমণ করবে, তো রোম সম্রাটের বাদশা কিসরা ওই মুসলমানদেরকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন যে তোমরা আসো, তোমাদের সাথে আমাদের কথা হবে, আলোচনা হবে, আলোচনা সভা। তো কিসরা বাদশা আল্লাহু আকবার ওই মুসলমানদেরকে ডাকছেন। মুসলমানদের পক্ষ থেকে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটি দল নিয়ে সেই কিসরার দরবারে পাঠিয়ে দিলেন, তোমরা সেখানে যাও, দেখো কিসরা সে কি বলে, রোম সম্রাট সে কি বলে দেখো। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সেখানে গেলেন, যাওয়ার পরে তাদের সাথে আলোচনা হলো। আলোচনার পর তাদের জন্য খানার ব্যবস্থা করছে, আয়োজন করছে। তো সকলেই খানা খাচ্ছে। খানা খাওয়ার পরে বাদশার রাজমহলে ওখানে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাত থেকে এক টুকরা খানা পড়ে গেছে, একটি দানা পড়ে গেছে। তো সাথে সাথে তার নবীজির সুন্নতের কথা স্মরণ হয়ে গেছে। স্মরণ হওয়া মাত্রই তিনি খানা উঠে খাবেন, উঠানোর জন্য তিনি মাথাকে নিচু করলেন। মাথা নিচু করার পর সাইড থেকে একজন লোক তাকে মৃদু আঘাত দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি মনে করিও না এটা অন্য কোন মানুষের দরবার, এটা অন্য কোন মানুষের দরবার নয়, এটা হলো কিসরার দরবার, এটা হলো রোম সম্রাটের দরবার। এখানে অসামাজিক কোন কাজ চলবে না, তুমি খানা উঠাইয়া খাইতে পারবা না। তুমি যদি খানা উঠাইয়া খাওয়ার এতই হাউস হয়, এতই যদি তোমার মায়া হয়, তাহলে আমি বলি আজকের দিনের জন্য তুমি এই অসামাজিক কাজ করো না। কারণ এটা বাদশার দরবার, বাদশার একটা মর্যাদা আছে, বাদশার একটা ইজ্জত আছে। এখানে নিচে পড়ে যাওয়া খানা উঠাইয়া খাইলে এটা মান সম্মান হানি হয়। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বললেন, উনি এমন একটি জবাব দিয়েছেন যেই জবাবটি আল্লাহু আকবার স্মরণ করে লিখে রাখা দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, হে শোনো, আল্লাহু আকবার, আমি হুযাইফার জীবন যদি চলে যায়,
আমি আল্লাহর পয়গম্বরের সুন্নাত একটা মুহূর্তের জন্য বাদ দিতে পারবো না। তিনি বললেন আতরুকু সুন্নাতু হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি এই সমস্ত আহাম্মকদের জন্য, এই সমস্ত নাদানদের জন্য আমি কি আল্লাহর পয়গম্বরের সুন্নতকে ছেড়ে দিব নাকি? এটা কখনো হতে পারে না। কোন তিরস্কারকারী তিরস্কার আমি পরোয়া করি না, জালিমের জুলম আমি পরোয়া করি না। আমি নবীর আশিক, আমি নবীর সাহাবী। আমার একটা কথা হলো, আমার জীবন বাজি রেখে হলেও আমার সেই সুন্নত আদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে তিনি সেই খানা উঠাইলেন, উঠাইয়া সেই খানা তিনি খেয়ে ফেললেন। আল্লাহু আকবার। কেমন আশিক রাসূল। আল্লাহু আকবার। কোন জালেমের জুলুম, কোন তিরস্কারকারীর তিরস্কার কখনো সে পরোয়া করে নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটি ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহু আকবার ওই রোম সম্রাট তাকে বন্দী করে রাখলো। বন্দী করে রাখার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছে, হে হুযায়ফা, আমার যত সম্পদ আছে সব আমি তোমাকে দিয়ে দিব। আমার একটা সুন্দরী কন্যা আছে, সেটাও আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব। তবে শর্ত হলো তুমি ঈমানদার থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হতে হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তুমি ঈমানদার থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। এই প্রস্তাব যখন দিল, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে বাদশা শোনো, আমি নবীর আশিক, আমি নবীর সাহাবী। আমাকে বাদশার লোভ দেখাইয়া লাভ নাই। গোটা দুনিয়া যদি আমার আল্লাহু আকবার আমার নামে লিখে দাও, তথাপি আমি ঈমান থেকে একটা মুহূর্তের জন্য বিচ্যুত হব না। আকেলারা পেশা খামোশি বুয়াত, পেশায়ে জাহিল ফরা মুসিবুয়াত। আকেলারা পেশা খামোশি বুয়াত, পেশায়ে জাহিল ফরা মুসিবুয়াত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহু আকবার বন্দী করা হলো, আয়না ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে তার দলবল সহ তাকে যখন আটকে দেওয়া হলো, আল্লাহু আকবার, রোম সম্রাট বলে দিছে তাকে খানা কখনো দিবা না। অনেকদিন পর আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য, হুযায়ফাতুল ইয়ামানের জন্য আল্লাহু আকবার শুকরের গোশত আর মদের বোতল নিয়ে সামনে রাখছে। অনেক দিন ধরে সে না খাওয়া, ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে সে মনে করছে হারাম জিনিস সে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার, সে হারাম জিনিস খায় নাই। সাথে দেওয়ার পরে, সামনে রাখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে জালিম শোনো, মনে করছো আমি নবীর সাহাবী, আমার ঈমান কেড়ে নেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো, আমি ঈমান বিক্রি করব। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান, আমার জানটাও যদি বের হয়ে যায়, তথাপিও আমি কখনো শুকরের গোশত আর মদ পান করব না। তিনি পান করলেন না, ফিরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, তুমি ঈমান ছাড়বা না? দেখাও, দেখাচ্ছি মজা। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামানের কিছু সাথীকে সামনে রেখে ডেগের মধ্যে তেল গরম করল। তেল গরম করার পর তেল যখন উত্তপ্ত হয়ে গেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামানের একজন শাগরেদ তাকে নিয়ে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ছেড়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সে মানুষটি ভুনা হয়ে গেছে, শুধু হাড্ডি বাকি আছে।
এই দৃশ্য দেখলেন, দেখার পরে বাদশা ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফাতুল ইয়ামান, দেখো এই ব্যক্তির যেই পরিণতি হয়েছে তোমারও কিন্তু একই পরিণতি হবে। এখনো বলো খ্রিস্টান হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফাতুল ইয়ামান তিনি এই দৃশ্য দেখার পর চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে শুরু করে দিল। যখন চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ হলো, বাদশাহ মনে মনে চিন্তা করে, হায় এখন মনে হয় কাজ হয়েছে, এখন মনে হয় সে ঈমান থেকে বিচ্যুত হবে। কিন্তু না, বাদশাহ ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফাতুল ইয়ামান, তুমি কান্না করো কেন? হুযাইফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, হে বাদশাহ, আমি কান্দি মনের দুঃখে। সেই দুঃখটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন। একটা মাত্র জীবন দিয়া আমি কখনো আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো কিনা জানি না। আমার মন চায় তুমি যে আগুন প্রজ্বলিত করেছো, এই আগুনের মধ্যে তুমি আমাকে আজকে ফেলে দিবা, আমি মুহূর্তের মধ্যে গুনাহ হয়ে যাব। এই জন্য আমি কান্না করি না রে বাদশাহ, আমি কান্না করি এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে 1000 জীবন দিত, আমি আল্লাহ তাআলার জন্য 1000 জীবনকে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাতুল ইয়ামান উৎসর্গ করে দিতাম, আমি আল্লাহর জন্য বিলীন করে দিতাম। একবার তুমি আমাকে আগুনের মধ্যে জ্বালাইতা, আমি আবারও জ্বালানোর জন্য সেখানে নামার জন্য প্রস্তুত হয়ে যাইতাম। কিন্তু একটা মাত্র জীবন, এই জীবন দিয়ে আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব? এই কথা শোনার পর বাদশাহ অবাক হয়ে গেছে। আল্লাহু আকবার, ভয় পেয়ে গেছে। হায় রে, মনে করছিলাম মুসলমানদেরকে লোভ দেখাইয়া ঈমান কেড়ে নিব, ঈমান কেড়ে নিতে পারলাম না। আল্লাহু আকবার, মরণের ভয় দেখাইলাম, তাও মুসলমান মরণের ভয় করে না, তারা ঈমান বিক্রি করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কখনো আল্লাহু আকবার হাসরের ময়দানে ধরা খেতে চায় না। এমন অবস্থা দেখে বাদশাহ ডাক দিয়ে বলে, হে হুযাইফাতুল ইয়ামান, আমি তোমাকে মারব না, তোমাকে আগুনে প্রজ্বলিত করব না, গরম তেলের মধ্যে তোমার চুবানোর কোনো প্রয়োজন নাই। আমি একটা জিনিস তোমার কাছে চাই, তুমি আমার কপালের মধ্যে চুমা দিবা, আমি বাদশাহ তোমাকে এই চুমার বিনিময়ে তোমাকে মুক্ত করে দিব। আল্লাহু আকবার। হুযাইফাতুল ইয়ামান ডাক দিয়ে বলে, না, আমি তোমার কপালের মধ্যে চুমা খেতে পারবো না, কারণ তুমি হলো খ্রিস্টান। আল্লাহু আকবার, আমাকে তুমি মুক্ত করে দিবা, এই জন্য তোমাকে আমি চুমা খেতে পারবো না। তবে একটা শর্তে আমি তোমাকে চুমা খেতে পারি, আমার হাজার হাজার যত সাথী আছে, যত শাগরেদ আছে, তাদেরকে তুমি বন্দী করেছো, আমার সাথে যদি তাদেরকেও তুমি মুক্ত করে দাও, এই শর্তে আমি তোমাকে একটা চুমা দেওয়ার জন্য রাজি আছি। বাদশাহ চিন্তা করলো, হায় রে, মুসলমান এমন বীরের জাতি, মরণকে ভয় করে না, ঈমান তাদের কাছ থেকে আল্লাহু আকবার ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। তাহলে এমন বীর পুরুষ যদি আমি বাদশার কপালে চুমু দেয়, এটা আমার জন্য ভাগ্য, এটা আমার জন্য কপাল। কথা কোন ঠিক কিনা?